আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরটা কেন নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিলের কিছু কারণ রয়েছে। শানে নজুলের ভিতরে দেখতে পেলাম যে জাহিলি যুগে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে ওনার যে ব্যবসা ছিল সেই ব্যবসা একটু দুর্বল হয়ে গেছেন। এমন সময় একটা বিধর্মী তার বন্ধু ছিল, একজন বিধর্মী ছিল, কালাদা ইবনে উসাইদ নামে একজন বিধর্মী তার বন্ধু ছিল। তো উনি এসে বলতেছেন, কি ব্যাপার আবু বকর, তুমি কিসে এত নিমজ্জিত হয়ে গেছো যে যার কারণে তোমার ব্যবসাগুলো কেমনে আস্তে আস্তে তোমার নিচের দিকে চলে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তোমার বিষয়টা তুমি কি একবারও লক্ষ্য করেছো তোমার পিছনের দিকে যে তোমার অবস্থানটা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলেছেন, তো উনি সুন্দর করে বলতেছেন, আরে পাগলা, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়ে যাবে সেই ব্যক্তি কখনো দুনিয়ামুখী হতে পারে না। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়ে গেছেন, ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। আর এই কথার পরিপ্রেক্ষিতেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করেন। ওখানে একটা কথা লিখেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে কেউ যদি সূরাতুল আসর যে চারটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই চারটা বিষয় যদি তার নিজের ভিতরে যদি কেউ নিয়ে আসতে পারে, এই চারটা বিষয়ের উপরে কেউ যদি কখনো আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তির আর কোনো পেরেশানি থাকতে পারে না, ওই ব্যক্তি আর কখনো নিমজ্জিত হতে পারে না। ওই ব্যক্তির কল্যাণ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল এবং পরকালে দান করবেন। তো সূরাতুল আসরটা কেন নাজিল হলেন? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, আর মুসলমান হয়ে যাওয়ার পরে উনি চিন্তা করলেন, ওনার কাছে এক ইহুদি আসলো, আসার পরে বলল, তোমার সব কিছু শেষ, তো তুমি কিভাবে কি করতেছ? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে আমি যা যা করেছি, আমি আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়ে গেছি। আর যে ব্যক্তি রাসূলের এবং আল্লাহর গোলাম হয়ে যায় সেই ব্যক্তির আর কোনো পেরেশানি থাকতে পারে না। এই পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের কসম খেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়ে গিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষতিগ্রস্ত দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সময়টা মানুষকে আমি দান করলাম, এই সময় বড় কাজে লাগায় না। সময় অনেক দামি একটা জিনিস, এই সময়ের মতো এত দামি জিনিস আর কিছু হতে পারে না। দুনিয়ার জমিনে যদি আমি আপনার কাছে একটা বিষয় প্রশ্ন করি, হুজুর, আপনার কাছে আমি যদি প্রশ্ন করি যে এই জীবনে সবচেয়ে আপনার মূল্যবান জিনিসটা কি? এক একজন মানুষ তার এক একটা বিষয় সম্পর্কে বলবে, এক একজন মানুষ তার বিভিন্ন বিষয় নিয়ে বলবে যে আমার এটা দামি। যদি শরীরের মধ্যে কাউকে প্রশ্ন করি তোমার শরীরের মধ্যে কোন জিনিসটা দামি, সেই ব্যক্তিরা বলবে আমার চোখ নাই, বলবে আমার জেহেন। কেউ বলবে আমার শরীরের আসল যেই প্রাসপাতিগুলো আছে সেগুলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দারা সবচেয়ে বেশি মেধাবী এবং যারা চিন্তাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের চিন্তা ধারণাকে উত্তম করে দিয়েছেন, এরা বলবে সব সময়ের জন্য বলতে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই সময়টা আমাকে দিয়েছেন এটা বড় দামি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছুর কসম খাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কিছুর কসম আল্লাহ খান নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল আসরি, সময়ের কসমকে আমি বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছেন, মানুষজন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছেন দুনিয়ার মায়ায় পড়ার কারণে। কেউ চিন্তা করতেছেন আমি সফল হব ওই সময়। আমি আজকে মুমিনের প্রেরণা এই বইয়ের মধ্যে আমি সূরাতুল আসরের কিছু বিষয় লক্ষ্য করে দেখলাম, ওখানে সুন্দর করে তুলে দিয়েছেন একজন মানুষ কত ক্ষতিগ্রস্ত হতে পারে, কত মানুষ কত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতে পারে। তার নমুনা হলেই যে একজন মানুষ তার জীবনে চলার জন্য অনেক কিছু তার প্রয়োজন, টাকার প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, নারীর প্রয়োজন। কেউ মনে করে আমি টাকাওয়ালা হয়ে গেলেই আমি সফল, কেউ মনে করে যে আমি গাড়ি বাড়ি নারীর মালিক হয়ে গেলে আমি সফল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, শুধুমাত্র ওই সমস্ত মানুষ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোক ব্যতীত, ওই সমস্ত লোক সারা ক্ষতিগ্রস্ত নয় যেই সমস্ত মানুষ ঈমান আনয়ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নম্বরে যারা ঈমান আনছে, দুই নম্বরে যারা সলিহ সৎ কাজ করেছে, তিন নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তিন নম্বর হলো হকের পথে যারা কথা বলেছে, হকের দাওয়াত যারা দিয়েছে তারা ব্যতীত, এবং যারা সবরের কথা বলেছেন। এই চারজন ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ দুনিয়ার জমিনে ক্ষতবিক্ষত হয়ে রয়ে গিয়েছেন। এই জন্য মুসলমান এক নম্বরে আমাদের ঈমানটা পরিপূর্ণভাবে আনতে হবে। ঈমান এমন একটা সম্পদ, দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের মধ্যে কত কিছুই দিয়েছেন, এক একটা মানুষের জন্য এক একটা কিছু প্রয়োজন। আল্লাহ আমাদের চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। দেহের জন্য যেমন সমস্ত কিছু থাকলেও আমার মাথাটা যেমন জরুরি, আমার দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমি মুসলমান, আমার এই মুসলমানের মধ্যে একটা জিনিস আমার বেশি প্রয়োজন, সেটা হলো ঈমান। ঈমান যার আছে আল্লাহর কাছে সে বেশি দামি, আর যার ঈমান নাই সে বেশি দামি হতে পারে নাই, একদম নিকৃষ্ট হয়ে গিয়েছেন। হে ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলেছেন তোমরা ঈমান আনয়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটা মানুষকে তার ঈমান কেমন করে আনার কথা বলেছেন। আমরা যদি পূর্ববর্তী সাহাবায়ে কেরাম এবং যারা আল্লাহর ওলি ছিলেন এবং যারা ঈমান ভালো করে এনেছেন তাদের কথা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা তাদের সাথে একটু কম্প্রোমাইজ করতে পারবো। তাদের ঈমানের বৈশিষ্ট্য কেমন ছিল, তাদের ঈমান কত কঠোর ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল, আর আমাদের ঈমানটা কত দুর্বল হয়ে গেল। আপনি নমরুদের ফিরাউনের সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, আবু জেহেল উতবা সাইবার সময় আমার নবী এবং তার সাহাবায়ে কেরামের দিকে তাকান। ঈমানটা কত মজবুত ছিল, ঈমানটা কত দামি ছিল। ঈমানের মতো এত দামি সম্পদ, ঈমানের চেয়ে এত দামি আর কিছু তাদের কাছে ছিল না। ফিরাউনের জামানায় একজন লোক ছিল, ফিরাউনের মেয়ের জন্য একজন দাসী নিযুক্ত করা ছিল। দাসীটার নাম হলো মুসাইকা অথবা মাসিতা। এই এমন একজন মহিলা ফিরাউনের মেয়ের চুল আশ্রয় দেওয়ার জন্য একজন দাসী হিসাবে নিযুক্ত করা ছিল। এই ফিরাউনের মেয়ে
একদিন হঠাৎ করে মুশাইকা তার চুলগুলো সুন্দর করে আশ্রয় দেয়। এমন সময় আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে চিরুনিটা যখন পড়ে যায়, মুশাইকার মুখ দিয়ে বের হয়ে যায় ইন্না লিল্লাহ। এই মুশাইকা কে এমন লোক ছিল, মুশাইকার কেমন ব্যবহার ছিল একটু আগে জানা দরকার। মুশাইকা এমন একজন মানুষ ছিল যে 100টা বছর ঈমানটা আনার পরে গোপন রেখেছিল তার দিলের মধ্যে। এই মুশাইকা তার 2টা সন্তান, একটা বড় মেয়ে আর একটা ছোট মেয়ে। একটা বড় মেয়ে, তার বয়স হলো 6 থেকে 8 বছর বয়স, যার কথাবার্তা শিখে গেছে, হাঁটা চলাফেরা সব কিছু করতে পারে। আর 2 নাম্বার সন্তান হলো এমন একটা মেয়ে যে কোথাও শিখে না এ পর্যন্ত। যেদিন মুশাইকা ফিরাউনের মেয়ের মাথার থেকে চুল আশ্রয় দিতেছিল, হঠাৎ করে যখন মুশাইকার হাত থেকে সুন্দর করে যখন চিরুনিটা পড়ে যায়, মুশাইকার জবান থেকে বের হয়ে গেল ইন্না লিল্লাহ, যা কিছু হয়েছেন সব কিছু আল্লাহর জন্য। এই কথা যখন বলেছেন, ফিরাউনের মেয়ে ঘুরে বসে বলতেছেন, কি ব্যাপার মুশাইকা, তুমি কি বললা? মুশাইকা বলতেছেন, কি ব্যাপার, আমি কি বলেছি তুমি কি তা শোনো নাই? এবার ফিরাউনের মেয়ে বলতেছে, তুমি কোন আল্লাহর নাম নিলা? আমার বাবা এই জমিনের মধ্যে আল্লাহ, আমার বাবা হলেন খোদা। আমার বাবা কি যদি তুমি না মানো, তাহলে তুমি আমার দাসত্ব কেমনে করতেছো? তুমি আমার বাড়িতে কিভাবে কাজ করতেছো? এটা যদি আমার বাবা জানে তাহলে তোমাকে কি করবে? মুশাইকা সুন্দর করে বলতেছেন যে তোমার বাবা কি করবে আমি তা জানি না, তবে আমি যেই আল্লাহর ঈমান আমার দিলের মধ্যে ঢুকায় ফেলেছি, এই আল্লাহর ঈমান, এই আল্লাহর বিশ্বাসকে আমি আর কখনো শেষ করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুশাইকা যখন এই কথা বলে ফেললেন, মুশাইকার কথা শুনে ফিরাউনের মেয়ে তার কাছে যা বলতেছেন, ও আমার আব্বা, আপনি আমাকে কেমন একজন দাসী নিযুক্ত করে দিয়েছেন, যেই দাসী আমার চুল আশ্রয় দিতে দিতেও এমন একজনের খোদা হিসাবে দাবি করেছে, যেই খোদা আল্লাহকে মানে কিন্তু আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না। ফিরাউনের মাথা এবার গরম হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কার কথা বলতেছো? যেই মুশাইকা আমার বাড়িতে কাজ করে? বলে হ্যাঁ। বলে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিকে যখন ডাক দেওয়া হলো, ডাক দেয়া বলতেছেন, কি ব্যাপার মুশাইকা, তোমার কথা আমি এই রকম শুনলাম। মুশাইকা ডাক দেয়া বলতেছেন, যা শুনেছেন সব কিছুই সত্য। ফিরাউন বলতেছে, তাহলে কি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো না? মুশাইকা বলতেছেন, না না, আমি আপনাকে আল্লাহ বলে কখন স্বীকার করতে পারবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন বলে দিয়েছেন, ফিরাউন বলতেছেন, তাহলে ভালো করে বুঝো, তুমি আমার খাইতেছো, আমার এইখানেই তুমি চাকরি করতেছো, আর তুমি আমাকে তুমি আল্লাহ না বলে তুমি সেই আল্লাহকে তুমি আল্লাহ মনে করো। মুশাইকা ডাক দিয়া বলতেছেন, ওই আল্লাহর ভালোবাসা আমার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে, পৃথিবীর সমস্ত কিছু যদি শেষ হয়ে যায়, এরপরেও আমি ওই আল্লাহর ভালোবাসা আমার দিল থেকে সামান্য পর্যন্ত সরাইতে পারবো না। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোই জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাতরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। মুসলমানের যদি ঈমান থাকে আর কিছু লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশাইকাকে এমন ঈমানের পাওয়ারত্ব দিয়ে দিল। ফিরাউন এবার বলতেছেন, এ মুশাইকা, তুমি ভালো করে শোনো, তোমাকে কিন্তু আমি শেষ করে ফেলবো, তোমাকে আমি কিন্তু দুনিয়ার থেকে বিদায় করে ফেলবো, তাহলে তুমি তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে তুমি ওই আল্লাহকে বাদ দিয়ে আমাকে তুমি আল্লাহ মানো। মুশাইকা বলতেছেন, না না, এটা কখনোই সম্ভব নয়।
ফিরাউন এবার জল্লাদকে ডেকে বলতেছেন, জল্লাদ তাড়াতাড়ি তেল জ্বালাও, আমি এরকম মানুষকে আমি আর আমার আন্ডারে রাখতে চাই না, দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। মুসাইকা হাসি মুখে বলতেছেন, সমস্যা নাই, এই ঈমানের জন্য যদি আমাকে আল্লাহ হাজারো জীবন দেয়, আমি আল্লাহর জন্য হাজারো জীবন এখান থেকে বিলিয়ে দিতে পারবো। মুসাইকা এবার যখন এই কথা বলে দিল, সাফ সাফ কথা, জল্লাদকে ফিরাউন ডাক দিয়া বলতেছেন, এ জল্লাদ তাড়াতাড়ি আগুন দিয়া তেলগুলো গরম করো। আর তার যেই ছোট্ট দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চাকে ধরে নিয়ে আসা হলো। দুইটা বাচ্চাকে ধরে নিয়ে আসার পর মুসাইকা বলতেছেন, ফিরাউন যা করেছি আমি করেছি, খবরদার খবরদার, তুমি আমার সন্তানদেরকে তুমি কিছু কইরো না, সন্তানদেরকে তুমি ছেড়ে দাও, সন্তানরা তো তোমার কোনো ক্ষতি করে নাই, সন্তানরা বেঁচে যাক, তুমি আমাকে মেরে ফেলো, সমস্যা নাই। এবার ফিরাউন বলতেছেন, প্রত্যেকটা মানুষ দেখবেন মানুষের দুর্বল জায়গায় আগে হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাইকার দিলের ভিতরে এমন একটা ইমানি পাওয়ার দিয়ে দিলেন, মুসাইকার বড় সন্তানকে যখন হাত পা বেঁধে ফেলা হলো, হাত পা বেঁধে ফেলার পর ওই মুসাইকার বড় সন্তান ডাক দিয়া বলতেছে, মা তুমি টেনশন করিও না, একদিকে ফিরাউন আমার হাত পা বেঁধে আগুনের ভিতরে ফেলায় দিবে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আমার জন্য খুলে দিয়েছে। ফিরাউনের যখন এরকম কঠোর শাস্তির কথা শুনে মুসাইকার মেয়ে যখন এরকম বলে ফেলল, ফিরাউন এবার সহ্য করতে না পেরে গরম তেলের ভিতরে এরকম করে ফিরাউনে মুসাইকার বড় সন্তানটাকে আগুন তেলের ভিতরে ফেলায় দিল। সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেল। এইবার মুসাইকার কোলে ছিল ছোট্ট বাচ্চা, যে এ পর্যন্ত কথাই শিখে নাই। ওই সন্তানকে যখন নিবে তখন মুসাইকা কান্না করে ফেলে দিয়েছিল। এই কান্নাটা দেখে ফিরাউন বলতেছেন যে, কি ব্যাপার, তুমি যদি এই কান্নাটাই একটু আগে কান্দা, তাহলে তো তোমার বড় সন্তানটাকে আমি আগুনের মধ্যে ফেলতাম না। মুসাইকা বলতেছেন, হারে আমি তো এই জন্য কান্না করতেছি না, আজকে যদি আমার আল্লাহ আমাকে 1000 যদি আমাকে জীবন দিত, তাহলে আমি আল্লাহর জন্য এরকম গরম তেলের ভিতরে 1000 বার ডুবতে রাজি ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দী যখন এই কথা বলল, জল্লাদ তার কোলের ভিতর থেকে ছোট্ট বাচ্চাকে যখন টান দিল, মুসাইকার কান্না আরো বেড়ে গেল। মুসাইকার ওই যে ছোট্ট বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিল। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলতেছেন, ও মা তুমি কেন কান্না করতেছো, তোমাকেও এই ফিরাউন মেরে ফেলবে, আমাকেও গরম তেলের মধ্যে দিবে, কিন্তু ও মা তুমি টেনশন করিও না, খবরদার খবরদার, আল্লাহর ঈমান থেকে তুমি বঞ্চিত, সামান্য পর্যন্ত তুমি বঞ্চিত হইও না। তুমি এখান থেকে কঠোরভাবে সিদ্ধান্ত নাও, আমি আল্লাহর জন্যই জীবন, আল্লাহ যেই জীবন দিয়েছেন সেই জীবনই আমার জীবন, আল্লাহ যেই মরণ দিবে আল্লাহর জন্যই মরণ হয়ে যাবে। অতএব খবরদার মা, এই ফিরাউনের জন্য তুমি এক চুল পরিমাণও তুমি নিজেকে নম্র নামিয়ে ফেলো না। ছোট্ট বাচ্চার যখন জবান খুলে গেল, মুসাইকার অন্তরে ঈমানি আওয়াজ আরো বেড়ে গেল। ছোট্ট বাচ্চাকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, এবার মুসাইকা বলতেছেন, ফিরাউন তুমি তো আমাকেও মেরে ফেলবা, তোমাকে আমি একটা কাজ করতে বলি, তুমি আমার শেষ অনুরোধটা একটু রাখবা। ফিরাউন বলতেছেন, কি অনুরোধ? বলতেছেন, আমাকে যখন গরম তেলের মধ্যে তুমি ফেলে দিবা, আমার এবং আমার যে 2 সন্তানের হাড্ডি গুড্ডি থাকবে, এগুলো একত্রিত করে এক জায়গায় পুঁতে রাখবা। কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ মুসাইকা তুমি আমার জন্য কি করেছো, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই হাড্ডিগুলো দিয়ে আল্লাহর কাছে পেশ করব, মালিক রে তোমার জন্য আমার সন্তান 2 সন্তান এবং আমি নিজেকে তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাইতেছিলেন, চতুর্থ আসমানে যাওয়ার পর জান্নাতি একটা সুঘ্রাণ মিলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, এ জিবরাইল এই এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনার
আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দি আল্লাহর জন্য যখন জীবন দিয়েছিল ফিরাউনের জামানায়, ওই যে হাড্ডিগুলো একটা গর্তের ভিতরে রেখে দিয়েছিল, আল্লাহ ওই গর্তের ভিতর থেকে আরশ পর্যন্ত আল্লাহর ইল্লিয়িন থেকে একটা জান্নাতের সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নম্বর হলো ওয়ামিলুস সলিহাত, দুই নম্বর হলো যারা সলিহ কাজ করেছে, আমলে সলিহ করেছে এই ব্যক্তিরা ব্যতীত। তিন নম্বর হলো যারা হক কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হক কথা বলতে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা হক কথা বলো এবং যারা হক তাদের সঙ্গে তোমরা থাকো, সত্যবাদীদের সঙ্গে তোমরা বন্ধুত্ব লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হও এবং সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদেরকে তোমরা বন্ধুত্ব বানাও। আর চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সবরকারী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চার নম্বরে বলতেছেন তোমরা ধৈর্যকারীদের ধৈর্য তোমরা ধারণ করতে থাকো, কেননা ধৈর্য ধারণ করে যারা তাদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছি। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যারা সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু ওই সকল লোক ব্যতীত যারা ঈমান এনেছে এবং সলেহ কাজ করেছে, আমলে সলেহ করেছে। তিন নম্বর হলো যারা হক কথা বলেছে, হকের প্রতিষ্ঠা করেছে, হকের উপরে মানুষকে দাওয়াত দিয়েছে। আর চার নম্বর হলো ধৈর্য সম্পর্কে যারা কথা বলেছেন, ধৈর্য ধারণ যারা করেছে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবো। তার মানে এই চারটা বিষয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, কোনো মানুষের দেহের ভিতরে যদি থাকে এবং সে এই চারটা বিষয়ের উপরে যদি সে আমল করে যাইতে পারে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা বিষয়ের উপরে যদি কেউ আমল করে তাহলে তার দুনিয়াতে এবং আখিরাতে কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখান থেকে একটা শিক্ষা পাইলাম যে আমাদের ঈমান আনতে হবে, আমাদের আমল সলেহ কাজ করতে হবে। উত্তম যেই সমস্ত কাজ নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি এবং হজের পাশাপাশি, জাকাতের পাশাপাশি, ঈমান আনার পাশাপাশি যেই সমস্ত উত্তম কাজগুলো রয়েছে, আমাদের দান সদকা বেশি বেশি যেই সমস্ত সলেহ কাজ রয়েছে আমাদের সেগুলো কাজ করতে হবে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বরকত দান করে।